মক্কার কাফেরদের অত্যাচার আর নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় হিজরতের উদ্দেশ্যে সফর শুরু করেন। আরবের প্রচণ্ড রোদ। একদিন এক রাত পথ চলার পর যখন দুপুর হলো, তখন রৌদ্রের তাপ আর প্রচণ্ড গরমের কারণে পথঘাট এমন শূন্য হলো যে কাউকেও কোথাও চোখে পড়ছিল না। এমন সময় একটি লম্বা পাথর তাদের নজরে পড়ল। তার পাশে যথেষ্ট ছায়া ছিল, সেখানে রোদ পড়ত না। তারা সেখানে অবতরণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু জায়গা সমান করলেন, যাতে তিনি একটু বিশ্রাম করতে পারেন। এরপর একটি চাদর বিছিয়ে দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি ঘুমান, আমি আপনাকে পাহারা দিচ্ছি ও সব দিক খেয়াল রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে চতুর্দিক খেয়াল করতে লাগলেন। এমন সময় হঠাৎ দেখলেন একজন মেষ চারকও বিশ্রাম নেওয়ার জন্য পাথরটির দিকে অগ্রসর হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, তোমার বকরিগুলো কি দুধ দেয়? সে হ্যাঁ সূচক জবাব দিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করে বললেন, তুমি কি আমাদের জন্য দুধ দোহন করে দেবে? সে আবারও হ্যাঁ বোধক জবাব দিল। অতঃপর বকরি ধরে এনে একটি পাত্রে সামান্য দুধ দোহন করল। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দুধ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগানো ঠিক কাজ হবে বলে মনে করলেন না। তাই তিনি অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ ঠান্ডা করার জন্য তাতে পানি মিশালেন। ফলে দুধের নিম্নভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, পান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তৃপ্তি নিয়ে দুধ পান করলেন। এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়টা যেন আনন্দে ভরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ নিয়ে তৃপ্তি সহকারে দুধ খাচ্ছেন, এই দৃশ্য তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং সুন্দর দৃশ্য বলে মনে হতে লাগলো। খাওয়া শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমাদের রওনা হওয়ার সময় হয়েছে কি? আবু বকর জবাবে বললেন, হ্যাঁ। অতঃপর সূর্য ঢলে যাওয়ার পর তারা রওনা হলেন। এদিকে সুরাকা ইবনু মালিক তাদের গ্রেফতার করার জন্য পিছু নিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, শত্রু আমাদের নিকটে এসে পড়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয়ে বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার জন্য বদদুয়া করলেন। ফলে তার ঘোড়াটি তাকে নিয়ে শক্ত মাটিতে পেট পর্যন্ত দেবে গেল। তখন সুরাকা বলল, আমার বিশ্বাস তোমরা আমার জন্য বদদুয়া করেছ। তোমরা আল্লাহর নিকট আমার জন্য দোয়া করো, আল্লাহ তোমাদের সাহায্যকারী হবেন। আমি তোমাদের নিকট অঙ্গীকার করছি যে তোমাদের অন্বেষণকারী শত্রুদের আমি ফিরিয়ে দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলে সে মুক্তি পায়। অতঃপর যার সাথেই সুরাকার দেখা হয়েছে তাকেই সে বলেছে, আমি তোমাদের কাজ সেরে এসেছি, এদিকে তারা কেউ নেই। এমনিভাবে যার সাথেই তার সাক্ষাৎ হতো তাকেই সে ফিরিয়ে দিত। এর থেকে আমরা এই শিক্ষা পাই যে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে, পাশাপাশি নেতার অনুসরণ করতে হবে এবং বিশেষ ক্ষেত্রে কোনো সম্মানী ব্যক্তি ঘুমিয়ে থাকলে তাকে না ডেকে অপেক্ষা করাই উত্তম। আল্লাহ আমাদের সহায় হন।